শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 22 সেপ্টেম্বর, 5 আশ্বিন, সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামীকাল রাজ্যের সকল স্কুল কলেজ বন্ধ থাকবে। জুবিন গার্গের শেষকৃত্য কাল, রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান কাল বন্ধ থাকবে। অবশ্য কামরূপ মহানগর ছাড়া সব জেলায় সরকারি দফতর খোলা থাকবে। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আজ এবং কাল সমগ্র অসমে ড্রাই ডে ঘোষণা। বন্ধ থাকবে সকল বার এবং ওয়াইন শপ। দুর্গাপূজার জন্য রাজ্য সরকারের কর্মীরা চলতি মাসের বেতন আগাম পাবেন। আগামীকাল থেকেই ট্রেজারি বেতন দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। আজ এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আগামীকাল আবার পোস্টমর্টেম অর্থাৎ মরণোত্তর পরীক্ষা করা হবে জুবিন গার্গের। আগামীকাল 2টা পর্যন্ত বন্ধ থাকবে 37 নম্বর জাতীয় সড়ক। ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আজ শিলচর বাগাবাজারে ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত এক স্কুল পড়ুয়া। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হাফ ইয়ারলি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ। আজ থেকে নতুন জিএসটিতে দারুণ লাভ, দাম কমেছে বহু ঔষধের, মধ্যবিত্তের দারুণ সাশ্রয়। এদিকে আজ থেকে জিএসটি কমায় কোন গাড়ির দাম কত টাকা কমলো, কোন গাড়িতে কত টাকা দাম কমেছে নতুন জিএসটি লাগু হওয়ায়, সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। চা নিগমে এবার 20% পুজো বোনাস। 2029, 2034, 2047-এও প্রধানমন্ত্রী পদে মোদি। অবসর জল্পনা উড়িয়ে ঘোষণা রাজনাথ সিংয়ের। এবং শেষ খবরটি, আলগাপুর বাজারের খাস জমি খালি করার কড়া নির্দেশ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আগামীকাল রাজ্যের সব স্কুল কলেজ বন্ধ থাকবে। জুবিন গার্গের শেষকৃত্য কাল, রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান কাল বন্ধ থাকবে। অবশ্য কামরূপ মহানগর ছাড়া সব জেলায় সরকারি দফতর খোলা থাকবে, জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে আগামীকাল এবং আজ সমগ্র অসমে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। বন্ধ থাকবে সকল বার এবং ওয়াইন শপ। এদিকে দুর্গাপূজার জন্য আগামীকাল থেকেই লাভ করবেন অক্টোবরের বেতন। আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা। মুখ্যমন্ত্রী বলেন, দুর্গাপূজার জন্য রাজ্য সরকারের কর্মীরা চলতি মাসের বেতন আগাম পাবেন। আগামীকাল থেকেই ট্রেজারি বেতন দেওয়ার প্রক্রিয়া শুরু করবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে জুবিন গার্গের শেষকৃত্যের জন্য আগামীকাল 2টা পর্যন্ত বন্ধ থাকবে 37 নম্বর জাতীয় সড়ক। সেই সঙ্গে কাল আবার পোস্টমর্টেম অর্থাৎ মরণোত্তর পরীক্ষা করা হবে জুবিন গার্গের। জিএমসিএইচে করা হবে পোস্টমর্টেম। মরণোত্তর পরীক্ষায় উপস্থিত থাকবে এইমসের চিকিৎসক। আজ এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে চা নিগমে এবার 20% পুজো বোনাস। শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে অসম চা নিগমের অধীনস্থ চা শ্রমিক কর্মচারীদের জন্য 20% বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আজ শিলচর বাগাবাজারে ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত এক স্কুল পড়ুয়া। 306 নম্বর জাতীয় সড়কের বাগাবাজার নিউ মার্কেটে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে 10ম শ্রেণীর এক ছাত্র।
সড়ক নির্মাণ সংস্থা জন্ডু ইনফ্রাস্ট্রাকচার HR 39D7291 নম্বরের একটি ডাম্পার গাড়ির ধাক্কায় 15 বছর বয়সী ছাত্র সাকিবুল হাসান বরবুইয়া গুরুতর আহত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাম বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্র সাকিবুলকে উল্টো দিক থেকে আসা ডাম্পার গাড়িটি সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর সাকিবুল রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসকরা তাকে তাৎক্ষণিকভাবে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে সাকিবুল আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাম্পার গাড়িটি আটক করে। আজ থেকে জিএসটি কমায় কোন গাড়ির দাম কত টাকা কমলো? আজ থেকেই কার্যকর হলো নতুন জিএসটি। নতুন কর কাঠামোয় গাড়ি এবং বাইক যানবাহনের দামে এসেছে বিপুল কাটছাঁট। বাজেট গাড়ি থেকে শুরু করে বিলাসবহুল এসইউভি, এমনকি জনপ্রিয় বাইক স্কুটার সর্বত্রই মিলছে ছাড়। প্রথমত এল্টো K10-এ 40,000 টাকা কমেছে, ওয়াগনারে 57,000 টাকা কমেছে, সুইফটে 58,000 টাকা কমেছে, ডিজায়ারে 61,000 টাকা, বেলেনোতে 61,000 টাকা, ফ্রংসে 68,000 টাকা, ব্রেজায় 78,000 টাকা কমেছে, ইকোয়ে কমেছে 51,000 টাকা, আর্টিগায় কমেছে 41,000 টাকা, সেই সঙ্গে সেলেরিওতে কমেছে 50,000 টাকা, এসপ্রেসোতে কমেছে 38,000 টাকা, ইগনিসে কমেছে 52,000, জিমনিতে কমেছে 1,14,000 টাকা এবং এক্সেল চয়ে কমেছে 35,000 টাকা। সেই সঙ্গে ইনভিক্টোতে কমেছে 2,25,000 টাকা। অন্যদিকে টিয়াগোতে কমেছে 75,000 টাকা, টিগরে 80,000 টাকা, আল্ট্রাজে কমেছে 1,10,000 টাকা, পাঞ্চে কমেছে 85,000 টাকা, নেক্সনে 1,55,000 টাকা, হেরিয়ারে 1,40,000 টাকা, সাফারিতে 1,45,000 টাকা কমেছে। সেই সঙ্গে কার্ভে কমেছে 65,000 টাকা। বোলেরো নিওতে কমেছে 1,27,000 টাকা, তার রেঞ্জে কমেছে সর্বোচ্চ 1,35,000 টাকা, তার রক্সে কমেছে 1,33,000 টাকা, স্করপিও ক্লাসিকে কমেছে 1,01,000 টাকা, স্করপিও এনে কমেছে 1,45,000 টাকা। নতুন জিএসটিতে আজ থেকেই দারুণ লাভ, দাম কমেছে বহু ঔষধের, মধ্যবিত্তের দারুণ সাশ্রয়। নতুন জিএসটি রেটের হার অনুযায়ী আজ থেকেই দাম কমেছে একাধিক ঔষধের। বাজারে থাকা পুরনো ঔষধের লেবেলে পুরনো এমআরপি বা সর্বাধিক বিক্রয় মূল্য থাকলেও নতুন জিএসটি রেট অনুযায়ী দাম নিতে হবে। দ্য অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিভিন্ন রাজ্যে থাকা 12.5 লাখ সদস্য তথা খুচরো বিক্রেতাদের ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে নতুন জিএসটি রেট অনুযায়ী ঔষধ বিক্রি করতে হবে। সাধারণ মানুষকে যাতে সুবিধা দেওয়া যায় সেই সুযোগ করে দিতে হবে। এমনইভাবে গোটা দেশের সমস্ত ঔষধ ব্যবসায়ীদের চিঠি পাঠানো হলো দ্য অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে। সেখানে বলা হয়েছে নতুন জিএসটি রেট অনুযায়ী নতুন লেবেল লাগানো ঔষধ পৌঁছে যাবে আগামী 90 দিনের মধ্যে। যে সমস্ত ঔষধের উপরে আগে জিএসটি ছিল 12%, তা আজ থেকে কমে 5% হলো। সেখানে ঔষধের দাম কমবে 6.25%। যে ঔষধের উপর 18% জিএসটি ছিল সেটা কমে হবে 5%। এখানে মূল ঔষধের দাম কমবে 11.02%। আগে যে ঔষধের উপরে 5% জিএসটি ছিল সেটা এখন কমে জিএসটি শূন্য হচ্ছে।
এক্ষেত্রে মূল ঔষধের দাম কমবে 4.77%। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হাফ ইয়ারলি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করেছে ডিএলআইইসি। উল্লেখ্য, জুবিন গার্গের মৃত্যুর জন্য হাফ ইয়ারলি পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল। আজ আবার ক্লাস 9 এবং ক্লাস 10-এর জন্য হাফ ইয়ারলি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। 24 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পরীক্ষা। প্রথম দিন থাকবে জেনারেল সায়েন্স। এবার শেষ খবরটি, আলগাপুর বাজারের খাস জমি খালি করার কড়া নির্দেশ। আলগাপুর বাজারের জাতীয় সড়কের দুপাশে খাস জমি দখল করে বসানো অস্থায়ী দোকানগুলিকে সরাতে কড়া নির্দেশ দিলেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এবং জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর। রবিবার দুজনেই ব্যক্তিগতভাবে বাজারের প্রতিটি দোকানে ঘুরে ব্যবসায়ীদের জানিয়ে দেন 25 সেপ্টেম্বরের মধ্যে জায়গা খালি করতে হবে, নইলে প্রশাসন উচ্ছেদ অভিযানে নামবে। প্রশাসনের তরফে ইতিমধ্যে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, সড়কের পাশের ড্রেন থেকে 4 হাতের বাইরে কোনোভাবে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান রাখা যাবে না। ফলে দীর্ঘদিন ধরে রাস্তার পাশে ঘেঁষে বসে থাকা হকার ও ছোট দোকানদারদের মধ্যে দেখা দিয়েছে চাঞ্চল্য। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।